গুরুত্ব সহকারে এখন থেকেই পড়তে হবে। তো আজকে আমি ইসলামের ইতিহাস চতুর্থ পত্র উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে আমার সাথে থাকবা এবং সহযোগিতা করবা। আর অনলাইনে যারা তোমরা এই মুহূর্তে দেখতেছো এবং পরবর্তী দেখবে তোমাদের বন্ধু বান্ধব এটা করেছি। তো আশা করি আমরা আমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো যদি ফলো করো তোমরা সর্বোচ্চ নাম্বার পাবা। সুতরাং পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে, তাই তোমরা দেরি না করে এখন থেকে পড়ার প্রতি মনোযোগী হও। কারণ এই বছর অন্যান্য বছরের মতো হবে না যে খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর যখন তোমরা লিখো তখন যদি তোমরা এই স্টেপগুলো হাইলাইট করে দাও তাহলে এক্সামিনার শিক্ষকরা, যে শিক্ষক তোমার খাতা দেখবে সে শিক্ষক তোমাদের এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের প্রথম প্রশ্নগুলো যেগুলো লিখবা এইগুলো যদি ভালোভাবে লিখতে পারো তাহলে তোমাদের সর্বোচ্চ নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তোমরা আমাদের এই দেখতে পারতেছো ডিসপ্লেতে। সুতরাং তোমরা দেরি না করে সরাসরি লাইভে চলে আসো। আজকের এই লাইভ ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা অনলাইনে যারা আছো তোমাদের বন্ধু বান্ধব সকলকে মেনশন করে এবং এই লাইভ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত জয়েন হয়ে তোমরা আমাদের পাশে থাকো এবং এখন থেকে নিয়মিত প্রতিদিন অনলাইন লাইভ ক্লাস করার জন্য সকল কে কোথায় থেকে দেখতেছো এবং আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তো দেরি না করে আমি মূল টপিক নিয়ে আলোচনা এখনই শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা এই মাসের 30 তারিখ থেকে শুরু এবং তাহলে তোমরা দেখা যাচ্ছে যে তোমাদের হাতে মাত্র সময় আছে 11 দিন। আজকে বাদে 11 দিন সময় আছে। এই সময়ে তোমাদের প্রস্তুতি শেষ করতে হবে, কারণ পরীক্ষার সময় তোমাদের হাতে একেবারে সময় নাই বললে চলে। অন্যান্য বছরে যে তোমাদের ডিগ্রি পরীক্ষা 3 মাস 4 মাস সময় নিয়ে হতো, এই বছর কিন্তু তা হবে না। তোমাদের দেখতে পাচ্ছ যে দ্বিতীয়বার আবার রুটিন চেঞ্জ পরিবর্তনের মাধ্যমে তোমাদের অল্প সময়ের মাঝে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার যে রুটিন প্রকাশ করেছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার সময় কম পাবা, তাই তোমাদের গুরুত্ব সহকারে এখন থেকেই পড়তে হবে। তো আজকে আমি ইসলামের ইতিহাস চতুর্থ পত্র উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে আমার সাথে থাকবা এবং সহযোগিতা করবা। আর অনলাইনে যারা তোমরা এই মুহূর্তে দেখতেছো এবং পরবর্তী দেখবে তোমাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদেরকে শেয়ারের মাধ্যমে শেয়ার মেনশন করে তোমাদের সকলকে পৌঁছে দাও। ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আমি শুরু করতেছি ইসলামের ইতিহাস চতুর্থ পত্র। শিবাজি কে ছিলেন? একটি বা শিবাজি খাদের নেতা ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবাজি ছিলেন মারাঠাদের নেতা। বাবর শব্দের অর্থ কি? বাঘ বা টাইগার?
আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ঐতিহাসিক আবুল ফজল। এখানে 100% দেওয়া প্রশ্নগুলো তোমরা সবসময় গুরুত্ব সহকারে পড়বা, কারণ এগুলা অনেক রিসার্চ করে তৈরি করা হয়েছে। আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? ঐতিহাসিক আবুল ফজল। সম্রাট বাবরের পূর্ণ নাম কি? জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বাবরনামা কে রচনা করেন? বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটি তার মাতৃভাষা ছায়াঘাত তুর্কি তুর্কি ভাষাতে রচনা করেন। এখানে কে রচনা করেন মানে ছাদ হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। গুলবদন বেগম কে ছিলেন? সম্রাট বাবরের কন্যা ও সম্রাট হুমায়ুনের বোন। গুলবদন বেগম রচিত এই বই হুমায়ুননামা। সংক্ষিপ্ত প্রশ্ন, আমি বিস্তারিত পড়লাম না, তোমরা পড়ে নিবা। আমি এখন সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো তোমাদেরকে দেখাবো। ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলো বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা গুরুত্ব সহকারে পড়বা। প্রথম যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমাদের এই 5 নাম্বার, মনসাবদারি প্রথা কি? তাজমহলের উপর একটি টিকা লিখো। 12 ভূঁইয়া খাড়া। এখানে যে পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো আছে তোমরা এগুলো গুরুত্ব সহকারে পড়বা। আশা করি এগুলো থেকেই তোমাদের 100% কমন থাকবে। এবং আমাদের এই সাজেশনের তোমরা দেখলে অনেকটাই হয়তো অনেক আশ্চর্য হবা যে আমরা এই বছর তোমাদের জন্য খ খ এবং গ বিভাগের উত্তর সহ সাজেশন তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছ, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি বিচার করো। এই প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর তোমরা দেখতে পারতেছ। এখানে ভূমিকা, উপসংহার এবং মূল স্টেপগুলো দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর অনেকটা ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, কারণ তোমাদের অনেক সময় দেখা যায় পরীক্ষার সময় অনেক বড়, বিভিন্ন বইয়ে দেখতে পারো যে অনেক বড় আকারে লেখা, এইগুলো তোমাদের পরীক্ষার খাতার মাঝে সম্পূর্ণ লেখা যায় না। এই জন্য আমরা এই বিষয়টা আমাদের চিন্তা এবং গভীর সময়, অনেক সময় অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই প্রশ্নগুলো ছোট আকারে তোমাদের স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো লিখে এবং তোমাদের মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আমরা আমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো যদি ফলো করো তোমরা সর্বোচ্চ নাম্বার পাবা। সুতরাং পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে, তাই তোমরা দেরি না করে এখন থেকে পড়ার প্রতি মনোযোগী হও, কারণ এই বছর অন্যান্য বছরের মতো হবে না, তাই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? কার কার সাথে সংগঠিত হয়েছিল? এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? কে এই যুদ্ধে পরাজয় বরণ করেছিল? এই বিষয়গুলোই হচ্ছে মূল বিষয়। তো এই বিষয়গুলো এই যে দেখো, এখানে দেওয়া হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, পানিপথ যুদ্ধের গুরুত্ব, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, লোদি শাসনের পতন, মুঘল সাম্রাজ্যে ভারতীয় সংস্কৃতিতে প্রভাব, মুঘল ও ভারতীয়দের রাজনীতি মিলন, প্রযুক্তি ও যুদ্ধের কৌশল উন্নয়ন, দিল্লি শাসনে মুঘলদের আধিপত্য, আঞ্চলিক রাজতন্ত্রের পতন, উপসংহার। তোমরা এখানে এই মূল বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে গুরুত্বপূর্ণ স্টেপগুলো তুলে ধরা হয়েছে। তোমরা যা সহজে মনে রাখার জন্য এই স্টেপগুলো আমি নাম্বার আকারে দিয়েছি এবং বোল্ড করা দেওয়া হয়েছে, যাতে তোমরা এই পয়েন্টগুলো মনে রাখতে পারো সহজে এবং সহজেই বুঝতে পারো। আর এই তোমাদের আরেকটি বিষয় হচ্ছে
খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর যখন তোমরা লিখো, তখন যদি তোমরা এই স্টেপগুলো হাইলাইট করে দাও, তাহলে এক্সামিনার শিক্ষকরা, যে শিক্ষক তোমার খাতা দেখবে, সে শিক্ষক তোমাদের এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের প্রথম প্রশ্নগুলো যেগুলো লিখবা, এইগুলো যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে তোমাদের সর্বোচ্চ নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তোমরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলা ফলো করতে পারো। এবং এই পিডিএফ যাদের লাগবে, তোমরা আমাদের পেজ, প্রান্ত সাজেশন ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এর জন্য আমরা কিছু পারিশ্রমিক নিচ্ছি, কারণ এইগুলো তৈরি করতে অনেক সময় এবং অনেক শিক্ষকের প্রয়োজন হয়েছে। এগুলো ফ্রিতে দেওয়া সম্ভব না, তাই আমরা কিছু পারিশ্রমিক নিচ্ছি। তোমাদের যাদের কোনো প্রস্তুতি নাই বা বই নাই, তোমরা দ্রুত আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। আর পরীক্ষার সময় কিন্তু একেবারেই কম, তাই তোমরা দ্রুত আমাদের এই সাজেশন ফলো করে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, কারণ পরীক্ষার সময় তোমরা একেবারে সময় কম পাবা। তো ধন্যবাদ। আজকে আর বেশি আলোচনা করতে চাই না, অন্য সময় তোমাদের গ বিভাগের প্রশ্নগুলো একটু দেখাবো। তারপর আমি আজকে লাইভ ক্লাস থেকে বিদায় নেব। তোমরা যদি প্রতিদিন সাপোর্ট করো, আমাদের এই লাইভে অ্যাক্টিভ থাকো, তাহলে আশা প্রতিদিন এই লাইভ কন্টিনিউ করার চেষ্টা করব। এর জন্য তোমাদের আমাদের ফেসবুক পেজ লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে সাথে থাকতে হবে, কারণ তোমরা কি পরিমাণ আমাদের সাপোর্ট করছো বা সাড়া দিচ্ছ, সেই উপর ভিত্তি করবে আমাদের এই লাইভ ক্লাস কেমন হবে বা হবে কিনা। আশা করি তোমরা আমাদের পেজগুলোতে সাপোর্ট করবা, তোমাদেরও উপকৃত হবে, আমাদের এই বার্তাগুলো এবং সকলের কাছে পৌঁছাবে, এতে তোমাদের বেশিরভাগ উপকৃত হবে আশা রাখি। এই যে দেখতে পাচ্ছ, গ বিভাগের উত্তর সহ প্রশ্নের উত্তর: ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো, তোমাদের একটি বইয়ে যদি দেখো, তাহলে দেখতে পারবা যে অনেক বড় বড় স্টেপ, এত বড় স্টেপ তো তোমাদের পরীক্ষায় লেখা যায় না। তোমরা যদি একটা প্রশ্ন অনেক বড় করে লিখো, তাহলে বাকি প্রশ্নগুলো লিখতে পারবে না। তাই তোমাদের ছোট আকারে তোমরা মূল বিষয়গুলো তুলে ধরে এবং স্টেপ বাই স্টেপ আকারে তোমরা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো এবং সময়েরও সাশ্রয়ী হবে। তো ধন্যবাদ আজকে সকলকে। তো আমাদের নিয়মিত লাইভ ক্লাস এবং সাজেশন পেতে আমাদের পেজে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এবং আমাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেল, প্রান্ত সাজেশন ইউটিউব চ্যানেলে দেখতে পারবা। আমরা পরবর্তীতে আপলোড করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।